একটা সময় শায়ক নিজেই জানিয়েছিলেন তিনি নাকি সিরিয়ালে কাজ পাচ্ছেন না। কথায় আছে, কষ্ট করলে কেষ্ট মেলে। অপেক্ষা করেছেন বহুদিন। 2010 সাল থেকে লীনা গঙ্গোপাধ্যায়কে শায়ক মেসেজ করেছেন একটা কাজ পাওয়ার জন্য। সেই স্বপ্ন পূরণ হয়েছে শায়কের। এবার আরো বড় সুযোগ পেলেন। একদিকে ব্লগিং, অন্যদিকে সিরিয়ালে অভিনয়। ইচ্ছে থাকলেই উপায় হয়। আরো জনপ্রিয় হয়ে উঠুক সকলের প্রিয় শায়ক। প্রথম বাংলার তরফে তাকে অনেক শুভেচ্ছা। কোন সিরিয়ালে দেখা যাবে তাকে, সবটা জানুন আজকের এই ভিডিওতে। সোশ্যাল মিডিয়ার দৌলতে শায়ক চক্রবর্তীকে চেনেন না এমন মানুষের সংখ্যা খুবই কম। শায়কের ব্লগ রীতিমতো জনপ্রিয় নেট দুনিয়ায়। যদিও কেরিয়ারের শুরুটা অভিনেতা করেছিলেন ছোট পর্দা দিয়েই শুরু, তবে মাঝে একেবারেই তাকে দেখা যাচ্ছিল না। আর সেই ফাঁকেই শায়ক শুরু করে দেন তার ব্লগিং, যা দারুণভাবে জনপ্রিয় হয়। লীনা গঙ্গোপাধ্যায় সিরিয়ালে অভিনয় করার স্বপ্ন ছিল শায়কের বহুদিনের। সেই স্বপ্ন পূরণ হয়েছে তার। 2010 সাল থেকে অপেক্ষা করার পর সেই সুযোগ আসে। সুদীপ মুখোপাধ্যায় ও অপরাজিতা ঘোষ দাসের সাথে স্ক্রিন শেয়ার করতে দেখা যাচ্ছে শায়ককে। শুধু এতেই থেমে থাকা নয়, ফের বড় সুযোগ এলো শায়কের কাছে। তুই আমার হিরোতে দেখা যাবে শায়ক চক্রবর্তীকে। নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন শায়ক। মেগার প্রোমো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। তবে অনেকদিন পর আবার জি বাংলার পর্দায় দেখা যাবে শায়ককে। এর আগে রানী রাসমণি, কাদম্বিনী, বাক্সবদল সহ জি বাংলার একাধিক মেগাতে কাজ করেছেন। এতদিন পর আবার জি বাংলায় ফিরে আসলেন। বর্তমানে জি বাংলার তথা বাংলা ধারাবাহিকের টিআরপি টপার মেগা পরিণীতার লেখক সৌভিক চক্রবর্তীর সাথে সৃজিত রায়ের যৌথ উদ্যোগে এই মেগা আসতে চলেছে। তুই আমার হিরো সৌভিক সৃজিতের প্রযোজনা সংস্থার প্রথম কাজ। সেই কাজের সুযোগ পেয়ে বেশ খুশি অভিনেতা। তার কথায় সৌভিকদা ও সৃজিতদার নতুন প্রযোজনা সংস্থার প্রথম প্রজেক্ট তুই আমার হিরো। তাই স্বাভাবিকভাবেই আমরা সকলে খুবই উত্তেজিত। ওদের সাথে কাজ করব, ফলে অনেকটা ভালো লাগা কাজ করছে। সৌভিকদার গল্প যে ভীষণ ভালো হতে চলেছে তা তো আর বলার অপেক্ষা রাখে না। আমি খুবই উচ্ছ্বসিত। শায়ক তার জীবনে রোজ নামচার খুঁটিনাটি তার ব্লগের মাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেয়। তেমনই এক মিনি ব্লগে একবার শায়কের সঙ্গে দেখা গিয়েছিল লীনা গঙ্গোপাধ্যায়কে। সে সময় ব্লগে শায়ক লেখিকাকে জানিয়েছিলেন গত 10 বছর ধরে নাকি তিনি মেসেজ পাঠান কাজের জন্য। তা শুনে শায়কের ব্লগে লীনা কথা দেন অভিনেতাকে নিয়ে তিনি ভাববেন। এরপর অবশেষে লীনা তার কথা রেখেছেন। তার মেগায় বেশ আকর্ষণীয় একটি চরিত্র ফিডল হিসাবে অভিনেতাকে বেছে নিয়েছেন। লীনা মুম্বাইতে থাকাকালীন নিজেই নাকি শায়ককে ফোন করে কাজের কথা জানিয়েছিলেন। এবার নতুন কাজের সুযোগ। একের পর এক সিরিয়াল সেরে ব্লগিং সামলাতে হবে। শায়কের চাপটা যে বেড়ে গেল তার বলার অপেক্ষা রাখে না। প্রথম বাংলা ব্যুরো।